হ্যালো এভরিওয়ান। সো কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। দেখো আমরা কোথায় যাই। আশা করি তোমরা আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো কোথায় যেতে চলেছি আমরা। ছোট্ট একটা অফবিট এরিয়া, জাস্ট অ্যামেজিং ভিউ। চলো। प्रिय साला है अपना मान जाएगा तू सुन अकेली है बाजार जा। সো চলে এসেছি বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে। হাওড়া নিউ কমপ্লেক্স থেকে আমরা ট্রেন ধরবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে নিউ কমপ্লেক্সের ভেতর থেকে আমরা ট্রেনটা ধরবো, কারণ এই ট্রেনটা নিউ কমপ্লেক্সের ভেতর থেকেই পাওয়া যায়। বন্ধুরা মনে হচ্ছে যেন এই ট্রেনটি আমাদের জন্যই অপেক্ষা করছে। চলো বেশি কথা না বলে উঠে পড়ি। ট্রেনটি ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জাস্ট একটা অসাধারণ ভিউ, ট্রেনের জানলা থেকে দেখতে দেখতে যাচ্ছি। একটা দারুণ অভিজ্ঞতা, চারিদিকে সবুজ আর সবুজ। সো ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুরা ঝাড়গ্রাম। তো এখান থেকে অটো বা টোটো ধরিওয়ান। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম চলে এসেছি। এটা হচ্ছে সেই ঝাড়গ্রাম স্টেশন। এখান থেকে আমরা এদিক দিয়ে আমরা ফ্লাইওভার ধরে যাব। তো দেখা যাক এখান থেকে অটো ইয়া টোটো আমরা কিছু পাই কিনা দেখি। আপাতত স্টেশন তো ফাঁকাই আছে, যেহেতু আজ সানডে। ফার্স্ট অফ অল, সেকেন্ড, খুব একটা ভিড় হয় না এদিকটা। স্টেশন থেকে বেরিয়েই মাত্র এত খিদে পেয়েছিল আমাদের। তো পাশে একটা দাদার দোকান ছিল ইডলি ধোসা, তো ওখান থেকে ইডলি নিলাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো বা টোটো পাবো না, এই বাসে করে যেতে হবে আমাদের বেলপাহাড়ি। 1 ঘন্টা মোটামুটি টাইম লাগে অ্যাপ্রক্স। এই যে সব আমাদের ভাই বন্ধু, হাই করে দেবে দিবেন্দু, আমার দিব্যেন্দু ভাই, হচ্ছে আমাদের সুফল ভাই, এই যে সুবর্ণ। নতুন নতুন বিয়ে হয়েছে ভাইয়ের, ভাই খুব হ্যাপি দেখেই মনে হচ্ছে, কিন্তু বউকে ছেড়ে একা একা চলে এসছে। সো আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি। তো এখান থেকে বাসে মোটামুটি 30 টাকা মতো নেয় ভাড়া। 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগে এখান থেকে বেলপাহাড়ি। চলো দেখি। সামনে দুর্গাপুজো, কাশবন ভর্তি, জাস্ট অসাধারণ লাগছে। তোমরা দেখো ফাইনালি আমরা বাস ছেড়ে দাদার গাড়িটা উঠেছি। দাদা একদম হেভি ড্রাইভার, দাদা 100-র উপরে গাড়ি চলছে আমাদের। এখন ফার্স্ট কোথায় যাবো দাদা? ঢাই কুসুম। ফার্স্টে আমরা ঢাকি কুসুম যাবো। এই যে দেখতে পাচ্ছ, দেখো পাহাড়। এটা কি পাহাড়? পাহাড় দেখ, পাহাড় দেখ, এটা পাহাড়। দারুণ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। আধার কার্ড, তোমরা যে যে বুকিং করতে চাও এই নাম্বারে ফোন করতে পারো। এটা হলো ঢাঙ্গি কুসুম যাওয়ার রাস্তা। তো এখানে অ্যাকচুয়ালি নামগুলো একটু আনকমন, সো উচ্চারণ হতে বাই মিস্টেক হতেই পারে, বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আর রাস্তাগুলো জাস্ট অ্যামেজিং। তোমরা দেখতেই পাচ্ছ সামনে পাহাড়, পাহাড়ের উপরে উঠবো, দুপারে এরকম গাছ ভর্তি, মাঝখান দিয়ে রাস্তা, জাস্ট অ্যামেজিং একটা ভিউ। ঢাঙ্গি কুসুম, ঢাঙ্গি। কোথায় যাবো? কোনটা? ওটাতে? ওটাতে না, ওটা অন্য সাইডে চলে যাচ্ছে, ওটা ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে। এখান থেকে আমাদের পাহাড়ের শুরু। এখান থেকে আমরা পাহাড়ে উপরে উঠছি। তো পাহাড়ের উপরে ওঠার একটা এক্সপিরিয়েন্স আলাদা, সেটা তোমরা নিশ্চয়ই জানো যারা যারা পাহাড়ে গেছো। তা আমি তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি পাহাড়ে যাচ্ছি। তো জাস্ট অ্যামেজিং একটা ভিউ, আমার কাছে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছে এবার গিয়ে আমার বেলপাহাড়িতে। সামনে একটা 100 কোটি টাকা। বর্তমান পাহাড়ের মধ্যে চলে এসেছি।
তো পাহাড়ের মধ্যে ছোট ছোট ঝর্ণা টাইপের রয়েছে। চলো তোমাদের সামনের দিকে দেখাই, সামনের দিকে আরও বড় বড় ঝর্ণা রয়েছে। তো আমরা এগিয়ে যাব, দেখো। কিন্তু জলটা খুব ঠান্ডা এখানকার, খুবই ঠান্ডা জল। অসাধারণ একটা পরিবেশ। আমরা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আরও পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছি। কিন্তু ওভারঅল দেখতে গেলে প্রকৃতির যে এত সুন্দর রূপ, আমরা প্রত্যেকে যদি না, এত সুন্দর একটা ভিউ পেতে হলে আপনাদের তো আসতেই হবে বেলপাহাড়ি। বেসিক্যালি জায়গাটা একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে, কিন্তু গ্রামের মধ্যেও যে এত সৌন্দর্য লুকিয়ে আছে, আপনারা না আসলে আপনি বুঝতে পারবেন না। জাস্ট অ্যামেজিং একটা জায়গা। যত পাহাড়ের উপরের দিকে যাচ্ছি ততটাই আরও জলের গতিটা বাড়ছে। খুব বন্ধুরা, জাস্ট মানে ভূস্বর্গ যাকে বলা হয়, শত কোটি টাকার ভিউজ তোমাদের দেখাই। জাস্ট অ্যামেজিং একটা ভিউজ, অ্যামেজিং যেটাকে বলা হয়। বাট খুব সাবধানে নামতে হবে। পাহাড় কেটে 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 যতটুকু বানানো গেছে মানুষের চলার মতন, এখানকার মানুষরা করেছে। আস্তে আস্তে সেই অন্তিম মুহূর্তে পৌঁছে গেছি আমরা। দেখো তোমরা এখানকার ভিউটা, এখানকার যে ঝর্ণা, যে ঝর্ণার জলটা জাস্ট অ্যামেজিং। বেসিক্যালি এটা একটা পাহাড়ি জায়গা, তো এখানে বৃষ্টি হলে রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো বাট এখানকার যে গ্রাম বাংলার একটা দৃশ্য, সব দিকেই দেখছি চারিদিকে বেশিরভাগ মাটির বাড়ি, মাটির বাড়ি। আমরা এখন দিনের একটা আশ্রমের দিকে রওনা দিয়েছি। দাদা বলবে, দাদা আশ্রমের নামটা কি আছে? দাগাসিনী। আচ্ছা, নামটা আমার উচ্চারণ হচ্ছে না, যাই হোক, পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের। কিন্তু এই পাহাড়ের মধ্যে মানে রাস্তাগুলো দেখো তোমরা, আরো বৃষ্টির দিনে তো আরো অবস্থা খারাপ হয়ে যায় না? বৃষ্টিটা আমাদের বাঁচোয়া হয়ে গেছে, কিন্তু রাস্তাটা খুবই দারুণ। রাস্তার দুপাশে ছায়া আচ্ছন্ন গাছ, চারিদিকে খালি গাছ আর গাছ। খুব অসাধারণ একটা পরিবেশ। সবে গাড়ির থেকে নামলাম, তো আমরা গাড়াসিনী রয়েছে এখন। একটি মন্দির আছে এখানে। পাহাড়ের চূড়োয় খুব সুন্দর একটি আশ্রম। একদম পাহাড়ের চূড়োয় চলে এসেছি আমরা। খুবই দারুণ একটা জায়গা। বন্ধুরা, আমরা আবার নেক্সট চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে খাজারানি। আপনারা এখান দিয়ে আসলে একটা কাশ্মীরের ফিলিংস পাবেন। জাস্ট অ্যামেজিং একটা ভিউ, না আসলে তোমরা বুঝতে পারবে না। জাস্ট অ্যামেজিং ভিউ, পেছনে দেখতে পাচ্ছ, জাস্ট অ্যামেজিং একটা ভিউ। ওখানকার রাস্তাঘাট এত সুন্দর, আর রাস্তার দুপারে শাল সেগুন গাছে ভর্তি।
জাস্ট অসাধারণ, তোমাদের একটা ফিলিংস আসবে। লং ড্রাইভে যাওয়ার জন্য বেস্ট ডেস্টিনেশন। বাইক রাইড বলো বা নিজের প্রাইভেট গাড়ি হলেও জাস্ট একবার হলেও ঘুরে আসতে পারো বেলপাহাড়ি থেকে। অ্যামেজিং একটা রাস্তা। নেক্সট এই জায়গাটায় এসেছিলাম, বাট জায়গাটার নাম মনে পড়ছে না। তো এখানে আমরা শশা মাখা নিলাম। এদিকটাতে বেসিক্যালি ছোট ছোট পাহাড় আছে, কাশফুলের গাছ সব আছে, যেহেতু আমাদের দুর্গাপুজো দোরগোড়ায়, তো কাশফুল প্রচুর পরিমাণে এখানে রয়েছে। সো ফাইনালি আমরা ট্রিপটা এখানেই শেষ করলাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স।